হ্যালো, গুড মর্নিং। আজকে আমাদের স্কুলে উদ্বোধন চলছে। এবার 2026-এ তোর ফোনটা খুলে দেয় তো, আপনার ফোন খুলে দেবেন। পরীক্ষা দেয়নি মানে পরীক্ষা না দিলে ওরা স্কুল ছেড়ে দিয়েছে বলে জবকে ফেলে দেবে, প্রমোশন দেবে না। কিন্তু অনেক হচ্ছে পরীক্ষা দেয়নি মানে ওরাই করে থাকবে। তো 90-91 ঠিক আছে, এটা কি হয়েছিল? 92 কি হয়? গুড মর্নিং বন্ধুরা, আজকের আমাদের স্কুলে মানে প্রোগ্রাম শুরু হচ্ছে। তোমরা সবাই দেখো, সারদামণি শিশু বিদ্যাপীঠে। এই ভিডিও চলছে। ও স্যার, स्कूल में इसकी खिस्ती है ना। 어디 와가 니 사와 어디 좀 얘기야. 이거 누가? বসো। কেন কোথায় ঘুরবো? কি বাবা, এগুলো কি করে যাবে বাবা? ওয়ান আপনি আমার প্লিজ হেল্প
ক্যামেরা সরে নেই। মুখ কোন দিকে? আমার অ্যাসিস্ট্যান্ট যাচ্ছে, দেখে নাও। এই তো এইভাবে করি না, এদিকে স্যার ম্যাডাম গুলো সব দেখা পাবে। আর যখন ওই মানে ওর ভিতরে ওই দেখে দিয়ে দিন। দাঁড়াও, কথা চুপচাপ মেরে দাঁড়িয়ে থাকতে ভাল লাগে। तुमसे मिले जय श्री राम। চলো যমুনার গঙ্গা উজ্জ্বল জলের ভিতরে। দড়ি আছে, দড়ি 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 দেয় না। ঠিক আছে, ভারত জিনিস দিতে পারছি না, কি করা যায়। সবাই এবার চুপ করো। পুঁটি রানী কোথায় গো? দেখাই পাচ্ছি। কোথায় হ্যাঁ হ্যাঁ, আমরা যেগুলোকে সামনে রাখছি এখানে দেখতে পাই, কারণ আমরা এগুলো মুখ দেখতে পাবো না। বলো। আমি বলছিলাম যদি এইভাবে জনগণনাটা হয় ছেলেদের বসে দিতে হবে, না তো যখন যেটা দেওয়া হবে তখন তো কেউ বুঝতেই পারবে না। দেখছি দেখছি, ঠিক আছে, এটা এখন এটা হচ্ছে হয়ে যাবে, বসিয়ে দেওয়া যাবে না, বসানো যাবে না। তো ও সারাক্ষণ দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, সারাক্ষণ দাঁড়িয়ে বাচ্চা ছেলেদের স্ট্রং শরীর আছে। ঠিক আছে,
যা করবে করুন না, এমনি একটু টুকটাক করে একটুখানি চুপ করে বাচ্চারা এবারে। তেরে বিনা এবার ঠিক চুপ করে প্রত্যেকে। আপনি চুপ করে এসছেন প্রত্যেকে। ঠিক আছে মুখের শব্দ বন্ধ করো। লাইভ চলছে লাইনটাকে সোজা করে দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে যাও চুপ করে। আর চিন্তা করবে না। আর অভিভাবক যারা আছেন নিজেদের মধ্যে গল্পটা বন্ধ করে দেবেন, যাতে বাচ্চারা কথাগুলো শুনতে পায়। লাইন সোজা করে চুপ করে দাঁড়াও প্রত্যেকে। নার্সারির বাচ্চাগুলোকে ধারের দিকে দাঁড় করানো হয়েছে, মারা সাইডে থাকবে, কারণ নইলে কান্নাকাটি করবে, সমস্যা হবে তখন। আমাদের সারদামণি শিশু বিদ্যাপীঠের নতুন ভবনে 2026-এর ক্লাস শুরু করার জন্য আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছি আমরা। তো আমাদের যে কর্মসূচিগুলো আছে, প্রথম হচ্ছে সারদামণি প্রতিকৃতিতে মাল্যদান করবে, আমাদের মা আছে। তারপর বাচ্চাদেরকে চন্দনের ফোঁটা আর গোলাপ দিয়ে বরণ করে নেওয়া হবে। তারপর আমরা জাতীয় সঙ্গীত গাইবো একসাথে সবাই। তারপর আমাদের কিছু পুরস্কার আছে আমাদের বিগত ছাত্রছাত্রীদের জন্য, সেই পুরস্কারগুলো বিতরণ করা হবে। এইভাবে আমরা আজকে আমাদের কার্যক্রমটা আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাব। বাচ্চারা কেউ চিৎকার করবে না, ঠিক আছে? কোনো সমস্যা হলে আন্টিকে বা স্যারকে ডাকবে, আমরা শুনবো কি হয়েছে, ঠিক আছে? চুপ করে দাঁড়াবে সবাই। সবাইয়ের আশীর্বাদ মাথায় নিয়ে আমি দু চার কথা বলছি। আমরা আপ্রাণ চেষ্টা করেছিলাম এটা আজকের অন্তত ক্লাসটা চালানোর জন্য, কিন্তু খুব পরিস্থিতি 7জন 8জন করে মিস্ত্রি এসেও এখনো নিচের পোর্শনটা আশা করি 2 দিনের মধ্যে হয়ে যাবে। সিঁড়ি আজ 1 সপ্তাহ লাগানোর কথা, সিঁড়ির হচ্ছে রেলিংটা। সেই ভদ্রলোক হচ্ছে পুরুলিয়ায় গেছেন, রাত্রে আজকে ফিরবেন, কালকে সকালে এসে লাগাবে এরকম কথা দিয়েছে। এমতো অবস্থায় আপনাদের কাছে আমি এই আজকেও তো শুরু করার কথা ছিল, আর আগামীকাল 6 জানুয়ারি আমাদের হচ্ছে বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস বলে ছুটি থাকছে। বুধ বৃহস্পতি শুক্র এই 3টে দিন আপনাদের কাছে আমি ভিক্ষে চাইছি। মানে এই 3টে দিন আমি স্কুলটাকে একটু অফ রেখে এই কাজটা আমাকে কমপ্লিট করতে দিন। সিঁড়ি থেকে এর মধ্যে অনেক বাচ্চা উপরে উঠেছে, আমি হাত ধরে তাদের নামিয়ে দিয়েছি। এই অবস্থায় আমি ক্লাস চালাতে পারবো না, কারণ যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যাবে। কালকের কথা দিয়েছে উনি লাগিয়ে দেবেন, আর উপরের জানলাগুলো মোটামুটি এই 12 তারিখের আগে লাগিয়ে দেবে। আজকে 5 তারিখ, তাহলে ওই 3টে দিন আমাকে একটু ভিক্ষে দিন, আমাকে সুযোগ দিন। অনেক সাহায্য করেছেন, অনেক সহযোগিতা করেছেন, আগামী দিনে করবেন, বিগত দিনে করেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ভিক্ষেটা আমি, সবাই হাত তুলছেন তো, সবাই হাত তুলে একটু আমাকে স্যার আছেন প্রধান শিক্ষক মহাশয়, উনি আপনাদের যেভাবে অনুষ্ঠান পরিচালনা করবেন ওনার হাতে দায়িত্ব দিয়ে দিচ্ছি, উনি সেইভাবে হচ্ছে অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য অনুরোধ করছি। স্যার যে কথাটা বললেন, আমাদের আজকে স্কুলের উদ্বোধনটা হলেও ক্লাস শুরু করবো কিন্তু আমরা আগামী সোমবার, অর্থাৎ 12 জানুয়ারি বিবেকানন্দের জন্মদিবস পালন করার পরে, পালনের মধ্য দিয়ে আমরা স্কুলে পঠন পাঠন শুরু করব। কিন্তু আজকে আমরা এই উদ্বোধনটা করার পর স্কুলের একটুখানি শুধুমাত্র একটু সামান্য কাজ আমাদের আছে, তার জন্য আপনাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি, সাহায্য প্রার্থনা করছি, আপনারা একটুখানি সাহায্য করুন আমাদের। মাত্র 3টে দিন আমাদেরকে দিলে আমরা এই সপ্তাহের মধ্যে কাজটা শেষ করে সোমবার থেকে আমরা ক্লাস শুরু করব। আর এখন আমরা কার্যক্রমটা করবো আজকে। প্রথম আমাদের মা আছেন, উনি হচ্ছে কি আমাদের সারদামণির প্রতিকৃতিতে মাল্যদান করবেন। একটু সামনে থেকে একটু সরে যাবো দিদি।
বুই কন্টেন্টটা ফলো বলতে পারো সময় তো বন্ধ করে রাখলে ও স্যার স্যার একটু আমার দিকে একটু তাই কি করি হ্যাঁ 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 দিন দিন হ্যাঁ হ্যাঁ নিন 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 এ বাবু লাইনে দাও, আন্টি না বকবে, লাইনে দাও। বাচ্চা এখন এদিকে আমাদের টাকা একটু হ্যাঁ এদিকে 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 আমাদের এখানে আমার বর্ষিয়ান এক শিক্ষক মহাশয় আমার সম্পর্কে কাকা হয়, মাননীয় অজিত কুমার হালদার মহাশয়, তাকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। ওখানে ওখানে দেখেন স্কুলটা যদি ঠিকঠাক মোটামুটি সব করেছিল, এবার এখানে বাইরে কেন সমস্ত অভিভাবকরা আছেন, আমি অনুরোধ করবো নিজেদের মধ্যে কথাগুলো একটু বন্ধ করবেন, যাতে আমরা কথাগুলো শোনা যায়, বাচ্চা শুনতে পায়। এখন আমাদের বাচ্চাদেরকে চন্দনের ফোঁটা আর গোলাপ দিয়ে বরণ করে নেওয়া হবে। এই বাপি, বাপি চুপ করে দাঁড়াও। ঈশিতা, আকাঙ্ক্ষা, অর্জুন, অর্জুন আছিস তো? ঈশিতা, আকাঙ্ক্ষা, অর্জুন, সামনে চলে এসো। চন্দনের স্ত্রী অয়ন, চন্দন, অয়ন, চন্দন আসিস নি? মা বলে চন্দন কোথায়? আর এখানে আয়, এখানে আয়, আমার কাছে আয়। চলে আয়, ঈশিতা, আকাঙ্ক্ষা, অয়ন কোথায় গেলি? একজন গোলাপ দাও, গোলাপগুলো একটা পাত্রে দিলে ভালো হতো। এই আমুলটাতে প্রত্যেকটা বাচ্চাকে ফোঁটা দিয়ে আসতে হবে, ঠিক আছে? ঠিক আছে, আসি, কিছু হয় দিতে হবে, ছোট বড়। আকাঙ্ক্ষা কেন? অর্জুন এখানে আয়, অর্জুন এখানে বাপি চুপ করে দাঁড়িয়ে থাকো না। দাঁড়িয়ে আছে
অর্জুন অর্জুন বসে ছিটতে নেই, কেউ ছিটবে না। আমি ভিতরে পকেট থেকে পকেটে রেখে দাও। যাও আস্তে যাও যাও আস্তে থাকো লাইন কমপ্লিট করো অর্জুন সিং যে যে পাউনি বলবে, ঠিক আছে? বেঞ্চ আর পাশে দিয়ে দাও দাঁড়াও, দেবো দেবো। এই কে ফুলটা কে ফেলে দিচ্ছে? কে ফেললো না? কার ফুল? হাতে খারাপ পড়ে গেছে। পকেটে ঢুকাই নি ছিঁড়ে যাবে জামার পকেট করে দেয় না জামার পকেট স্যার এরা বসে যাবে না দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ বসে যাবে ভালো মতো। এবার যে যেখানে দাঁড়িয়ে আছে সে যেখানে বসে দাও। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ চারি ইঙ্গিত করে নে বসে দাও। এবার সবাই লাইনে দাঁড়িয়ে যাও আকাঙ্ক্ষা হয়ে গেছে তোমার? জাতীয় সঙ্গীতটা গাইবো এবার সবাই দাঁড়িয়ে যাও আমরা সবাই একসাথে জাতীয় সঙ্গীত গাইবো বেড ওয়াটার গোলাপ নিয়েছি গোলাপ নিয়ে নো চিৎকার করে গার্জেন নাম ছেড়ে জাতীয় সঙ্গীতের সময় কেউ কথা বলবেন না আর কেউ বসে থাকবেন না জাতীয় সঙ্গীতের সময় প্রত্যেকে দাঁড়াবে দেখি আরো ভালোবাসা কতটা দেখলাম।
অবশ্যই দেবো, কেউ না দিলেও দিয়ে দেবো। দাও হ্যাঁ, এটা দেখলেন তো। প্রত্যেকে আন্টিরা জাতীয় সঙ্গীত গাইবে, তার সাথে সাথে তোমরা গাইবে, আর কেউ কথা বলবে না। জাতীয় সঙ্গীত হবে, কেউ সারা করবে না, ঠিক আছে? কে গোলাপ পায়নি? প্রত্যাশা পাইনি। ও আন্টি প্রত্যাশা গায়ে গোলাপ দাও। ও আগে প্রত্যাশা দাও। প্রত্যাশা হাত বাড়িয়ে দাও আগে থেকে। সামনে এগিয়ে এসো। গোলাপ সবাই পেয়েছো? কেউ ছিড়বে না। জাতীয় সঙ্গীত হচ্ছে সবাই এই ইসরা, সামনে আয়, এসে জাতীয় সঙ্গীত সামনে চলে আয়। এই গান করবে করে, ছোট্টই গানটা করে। এই দিদিরা এই সামনে এখন আমাদের জাতীয় সঙ্গীত শুরু হচ্ছে। আমি ক্যামেরা সব ছেলেরা এখান থেকে ঢুকে যা, কেউ একটু কাপড় খেয়েছে। সবাইকে বলি একটু একটা কথা, এই জাতীয় সঙ্গীত এর জন্য কিন্তু আমরা আজকের এখানে দাঁড়াতে পেরেছি। স্বাধীনতা না এলে পড়াশুনো তো কোনো প্রশ্নই থাকে না। সেই জন্য জাতীয় সঙ্গীত যেখানে যখন আমরা শুনতে পাবো সঙ্গে সঙ্গে তার সম্মান জানাবো, সেখানে দাঁড়িয়ে রাস্তায় যেতে যেতে স্কুলের পাশ থেকে যদি জাতীয় সঙ্গীত শুরু হয় দাঁড়িয়ে যাওয়া উচিত। কারণ একে সম্মান জানালে তবেই আমাদের হচ্ছে দেশের প্রতি ভক্তি আসবে। রাস্তায় যেতে যেতে যদি কোনো স্কুলের পাশ দিয়ে যাচ্ছে, স্কুলে জাতীয় সঙ্গীত শুরু হয়েছে, সঙ্গে সঙ্গে স্টপ হয়ে যাওয়া উচিত, ওখানেই দাঁড়িয়ে থাকতে হবে। আর বিদ্যালয়ের মধ্যে জাতীয় সঙ্গীত শুরু হলে গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে হবে, গেটের মধ্যে আর যাতায়াত করা যাবে না। এটা অনুরোধ করছি আপনাদের। বা স্কুলের মধ্যে জাতীয় সঙ্গীত চলছে, কোনো অভিভাবক বসে রয়েছে, এটা হচ্ছে দেশকে অপমান করা। দেশ আগে, তারপর সব। দেশকে আগিয়ে নিয়ে যেতে গেলে জাতীয় সঙ্গীতকে সম্মান জানাবো। আমি অনুরোধ করবো, এটা সবাই মাথায় রাখবে। এই ছোট ছোট বাচ্চারা, এদেরকে সেইভাবে শিক্ষা দিতে হবে, এদেরকে সেইভাবে তৈরি করতে হবে। আগে শৃঙ্খলা, তারপর পড়াশোনা। আমাদের মধ্যে শৃঙ্খলা না তৈরি করলে জীবনে কোনোদিন বড় হওয়া যায় না। সবাইকে এই অনুষ্ঠানটা সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আরো কিছু কাজকর্ম বাকি রয়েছে। আমি এখন কৃষিদাকে বলবো, এই বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক ভুবন নস্কর মহাশয়কে বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হবে। তার জন্য টুম্বা ম্যাডাম বা সরস্বতী হালদার ম্যাডামকে বলবো কৃষিদার হাতে সেই পুরস্কারটা তুলে দেওয়ার জন্য। এই তো এখান থেকে এই সব দেখতে সব স্যার এদিকে, স্যার ঈশিতা এদিকে। এরপর আকাঙ্ক্ষা এসো।
মাননীয় বর্ষিয়ান শিক্ষক মহাশয় অজিত কুমার হালদার মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের বিদ্যালয়ের ছাত্রী আকাঙ্ক্ষা মণ্ডল। ওর হাতে ছোলা তুলে দেবেন। হ্যাঁ। দাও। সবাই হাততালি দিন। এরপর আরেকটা আমাদের হচ্ছে দীর্ঘদিনের ও স্যার এই টাকাতে বলে এই তো প্রথম থেকেই শিক্ষকতা করেছেন মাননীয়া টুম্পা মণ্ডল মহাশয়াকে বরণ করে নেবেন সীতা হালদার। এইগুলো আমি রুমের মধ্যে করতে চেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য কিছু করার নেই। ওটা ধরে দিয়ে দেখা আন্টি মাননীয়া মমতা ম্যাডামকে বরণ করে নিচ্ছেন আকাঙ্ক্ষা মণ্ডল। চলে এসো, আকাঙ্ক্ষা তাহলে চলে এসো। কি বলো মা কি বলো লাগছে না আন্টিদের বরণ করতে যাবে। মাননীয়া আরতি হালদার হ্যাঁ অনেকটা কাজে চলে গেছি দিব্যা রসকে বরণ করে নেওয়া হচ্ছে। দিব্যা একবার চলে এসো। না দাঁড়ালে আমার মেয়ে আগে বলছিল আমি বলি না বাবা না এদিকে লাইট ক্যামেরা অ্যাকশন এদিকে মাননীয়া শিক্ষিকা সুস্মিতা হারামি মহাশয়কে বরণ করে নেবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সুবর্ণচন্দ্র মহাশয়। মাননীয়া আলপনা হালদার মহাশয়কে নেওয়া হচ্ছে শিক্ষিকা রজিষ্কা হালদারকে বরণ করে নেওয়ার জন্য। বাবা রে বাবা এদিকে ভগবান এদিকে টাকা দিয়ে বলে একটু
কি সুন্দর ছেলে মেয়ে। বিদ্যালয়ের অঙ্কন শিক্ষক ও মেরে নে। নারায়ণ দত্ত মহাশয়কে বরণ করে নেবেন বেশ, এগুলো বাড়াবাড়ি ব্যাপার না। শাশ্বতী হালদার মহাশয়। কে কোথায় যায় বললেন? লাইট ক্যামেরা অ্যাকশন। বিদ্যালয়ের মাদার আন্টি মাননীয়া সুমালা নস্কর মহাশয়কে বরণ করে নেবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন নস্কর মহাশয়। বিদ্যালয়ের শিক্ষিকা শাশ্বতী হালদারকে বরণ করে নেবেন মাননীয়া আরতি হালদার মহাশয়। পান্ডি এদিকে, এই তো এই তো। আচ্ছা এরপর আমরা হ্যাঁ হ্যাঁ আসুন। ওই হ্যাঁ 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 কোথায়? আপনার এটা? হ্যাঁ আনতে দেবে, আনতে দেবে। আমাদের মাননীয় সমাজের শিক্ষক গণেশ চন্দ্র হালদার মহাশয়কে বরণ করে দেবেন আমাদের স্কুলের শিক্ষিকা শাশ্বতী হালদার। চলো না কথা ওটা খুলে দেখাতে হবে। পান্ডা এটা ভালোভাবে একটু ভিডিও আছে, এক এক করে খুলে খুলে দেখিয়ে দিন। এই শীতে একটু সরে, এই শীতে কিছু স্যার আমাদের স্কুল থেকে সব ক্যালেন্ডার ওদা ওদা স্যার ওটা খুলতে হবে, ওইটা খুলতে হবে এখনো বাকি। এখন না না স্যার 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 আপনি দুজন কোন দিকে আমি খুলবো? কালকে দুই লোকে মিলে প্যাক করেছি, যাই তাই নয়। ঈশিতা তোরা একটু সরে যা, পিছনে বোনের দেখা পাচ্ছে না, একটু ওটা পুরো ফুল ভিডিও করতে, ওটা পুরো ফুল ভিডিও করতে হবে।
আবার একটা ভালো করে দেখতে হবে। এর জন্য অসংখ্য ধন্যবাদ। আর একবার হাতটা দিতে হবে না। না